মাধ্যমিক 2024 সালের জীবনবিজ্ঞান সাজেশন। আজকে দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা মান 2 ও 5 নম্বরের সাজেশন প্রশ্ন। পুরো ভিডিও দেখো। কোষ চক্রের গুরুত্ব মান 2 থেকে যে প্রশ্নগুলো আমরা দিয়েছি প্রথমে খাতার মধ্যে টুকে নাও। এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় মান 2-এ দেবে এই অধ্যায় থেকে। কোষ চক্রের গুরুত্ব, প্রাণীকোষ বিভাজনে সাইটোকাইনেসিসের ভূমিকা, কোষচক্রের দশা লেখো, কোষচক্রের চেক পয়েন্টের কাজ, কাইনেক্টরের কাজ, সেন্ট্রোমিয়ার কাকে বলে, সেন্ট্রোজোম কী, মাইটোকন্ড্রিয়ার ভূমিকা, অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে কেন, কোষ বিভাজনের যে বিভিন্ন দশা রয়েছে তার পার্থক্য লেখো। আরও কিছু মান দিয়ে প্রশ্ন দিয়েছি। মিওসিসকে কেন হ্রাস বিভাজন বলে, সাইন্যাপসিস কাকে বলে, ইন্টারফেস দশার গুরুত্ব। সরি বন্ধুরা, ইন্টারফেম হয়ে গিয়েছে কোনো রকমভাবে টাইপিং মিস্টেকে, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কোষচক্রে ইন্টারফেস দশাগুলি কী কী, এস দশার কাজ লেখো, কোষচক্রে G2 দশার কাজ লেখো, সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড বলতে কী বোঝো বা কাকে বলে বা কী, সমসমস্ত ক্রোমোজোম কাকে বলে, ক্রসিং ওভার কী, জননের গুরুত্ব লেখো, আইসোগ্যামি ও অনাইসোগ্যামি কাকে বলে, পুনরুৎপাদন বলতে কী বোঝো, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো, স্বপরাগযোগের সুবিধা, ইতর পরাগযোগের অসুবিধা লেখো, বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো, বৃদ্ধির যে বিভিন্ন দশা রয়েছে তা ব্যাখ্যা করো। এরপর আরও কিছু প্রশ্ন মান 5 থেকে দেবো এই অধ্যায়তে। প্রথম প্রশ্ন, প্রতিবাদ ও সহকারী কোষ কী। তারপরের প্রশ্ন, ডিএনএ এর কাজ লেখো। 3 নম্বর প্রশ্ন, আদর্শ ফুলের বিভিন্ন অংশের নাম লেখো। 4 নম্বর প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশ বলতে কী বোঝো বা এর পার্থক্য লেখো। মাইটোসিস ও মিওসিসের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, কোষ বিভাজন ও বৃদ্ধির মধ্যে সম্পর্ক লেখো। এরপর মান 5 থেকে আরও কিছু প্রশ্ন আমি দিয়ে দেবো। যেমন 1 নম্বর মান 5-এ প্রশ্ন, আদর্শ ক্রোমোজোমের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। 2 নম্বর প্রশ্ন, টেলোফেজ দশার বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, মেটাফেজ দশার বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন, অটোজোম ও সেক্স ক্রোমোজোমের পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, যৌন জনন ও অযৌন জননের পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, উদ্ভিদের নিষেক চিত্র অঙ্কন করে চিহ্নিত করো, তার চিহ্নিতকরণ করো বিভিন্ন অংশ। 7 নম্বর প্রশ্ন, অযৌন জনন অপেক্ষা যৌন জনন উন্নত, উক্তিটির সার্থকতা বিচার করো। বন্ধুরা, এই কয়েকটি প্রশ্ন মান 2 ও মান 5 থেকে দিলাম। এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো।